সামনে কুরবানির জন্য সামনে কুরবানির জন্য রেডি করতেছেন। এই যে দেখা যাচ্ছে 16,000 টাকায় গরুগুলো আপনি করলেন, 6টা গরু মাশাআল্লাহ। এখন যদি হিসাব করা যায়, এটা যদি 80,000 হয়, ওটাও 80,000 টাকা। আচ্ছা ধরে নিলাম এটাও এরকম 80 যাবে। হ্যাঁ আচ্ছা 60টা মিনিমাম 90 কাছাকাছি যাবে না? হ্যাঁ হ্যাঁ ওরকম। আচ্ছা 60টা 90, আর এগুলো 50 করে ধরে নিলাম। 50 করে তাহলে 1 লাখ, আর এখানে হচ্ছে আপনার 90, এখানে 80, তাহলে 1,90,000 আর 80 হচ্ছে আপনার 2,70,000 আর 80 2,70,000 আর 1,60,000 কত হচ্ছে? 4,30,000। সকাল থেকে কি এখনো ঘাট দেন না? এখন দেখতে ধোয়াচ্ছে করলাম, পানি টানি খাইলো, এখন এটা ঘাস দেবো। সকাল এটা 16,000 টাকা। মাশাআল্লাহ, এখন তো বর্তমান বাজারের দাম তো বেশ প্রায় 80-র উপরে যাবে। হ্যাঁ হ্যাঁ যাবে না? হ্যাঁ হবে। আর বাচ্চা দিলে তো মিনিমাম এর দাম 1 লাখ উপরে, নিচে না। না চোখের নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পয়রা 2 চোখ নদী হইয়া যাবে। ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে হো, ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। হ্যাঁ দর্শক, শুনেছি মানুষের মুখে, আজকে আমরা দেখব নিজের চোখে। স্বল্প পুঁজি 16,000 টাকা পুঁজি দিয়ে শুরু করে আজকে লক্ষ টাকার পুঁজি, একটি গরু থেকে শুরু করে আজকে 60টি গরুর মালিক কিভাবে সম্ভব, থাকছে এই ভিডিওতে। দর্শক আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বল্প পুঁজি থেকে শুরু করে আজকে দেখেন একটা গরু থেকে মিনিমাম 6টা গরু করে ফেলছি। আমরা এই ছোট্ট খামারি ভাইয়ের কাছ থেকে শুনবো গরু পালন কি লাভজনক কিনা। ভাই আসসালামু আলাইকুম। ভাই কি অবস্থা ভাই? ঘাস কাটতেছেন, ঘাস কি গরুকে খাওয়াবেন? আচ্ছা, এই যে ঘাস কাটার কি এটা, মানে এটা কত দিয়েছেন ভাই যন্ত্রটা? 650 টাকা পড়ছে। 650 টাকা পড়ছে আপনার? টেবিল ভাই 1200 টাকা টোটাল। কোন টেবিল? এই টেবিল টেবিল মানে এটা টেবিল এটার সাথে অ্যাডজাস্ট করে থাকে না? আচ্ছা, মানে এটা 600 টাকা, টেবিলটা 600 টাকা, 600 আর এটা 650, মানে 1250 টাকা আপনার টোটাল লাগছে। আচ্ছা, এটা যদি আমি শুধু কিনে নিয়ে আসি আমাদের এখানে বাসার টেবিলে কি সেট করা যাবে না? কাটতেছেন গরুকে ঘাট দিবেন? হ্যাঁ জি। সকাল থেকে কি এখনো ঘাট দেন না? এখন দেখতে ধোয়াচ্ছে করলাম, পানি টানি খাইলো, এখন এটা ঘাস দেবো। আচ্ছা, সকালবেলা কি গরুকে কি খাবার দিচ্ছেন? সকালবেলা শুকনা ঘাস খাইছি, তারপর দানা পানি খাইছি, শীত খাইছি। আচ্ছা, কতদিন ধরে গরু পালন করতেছেন? এই অনুভব 5 বছর হবে। 5 বছর। শখের বসে তো পালন করছেন তাই না? একটা নিচে এটা, এই একটা থেকে আপনার এই 6টা গরু? এটা নেওয়ার পর এটা হয়েছে, তারপর আচ্ছা দেখতেছি। আচ্ছা, একটু আসেন এদিকে আসেন, আমি একটু কথা বলি, আমার দর্শকদেরকে গরুগুলো আগে দেখাই। আচ্ছা, সর্বপ্রথম আপনার এই ছোট্ট খামারের কোনটা গরু? প্রথম এইটা। প্রথম গরু হচ্ছে এটা না? এইটা হ্যাঁ। এটা আপনি কত টাকা দিয়ে ক্রয় করছেন? এইটা আমরা নিছিলাম 16,000 টাকা। 16,000 টাকা দিয়ে কিনছেন? 16,000 টাকা কতদিন আগে কিনছেন? এই 5 বছর। 5 বছর আগে। আর তো গরু কেনেন না? এই একটা থেকে এই সবগুলোই গরু? আচ্ছা, এটা 16,000 টাকা থেকে 16,000 টাকা দিয়ে 5 বছর আগে কিনছেন তাই না? আচ্ছা, এটার বাচ্চা কোনটা? এটা প্রথম বাচ্চা। এইটা এটার বাচ্চা এটা? আচ্ছা, তারপরে কোনটা? আচ্ছা, তারপরে কোনটা আছে? ওইটা থেকে কোনটা আছে? এটা।
এটা কি লালটা না এই যে সাদাটা? এই সাদাটারই। সাদাটার এটা বাচ্চা, এইটা বাচ্চা। মানে সাদাটার এটারও বাচ্চা, এটাও বাচ্চা, ওটাও বাচ্চা, তাই না? প্রথমবার আচ্ছা, দুইটা এই যে একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এটা কি, এটা কোনটা? এইটা ওইটারই বাচ্চা। এটা তো বীজের বাচ্চা না? হ্যাঁ 3 নম্বর বাচ্চা এটা। এই যে দেশি গরু থেকে আপনি হ্যাঁ বীজ দিচ্ছেন। আচ্ছা, চমৎকার, ষাঁড়টা আসলে সুন্দর, সুঠাম দেহের ষাঁড়। এটা কি মানে সামনে কুরবানিতে সেল দিবেন? হ্যাঁ সামনে কুরবানি। সামনে কুরবানিতে না? সামনে কুরবানির জন্য রেডি করতেছি। রেডি করতেছেন। আর কোনো আমার যদি গ্রাহক কিংবা কোনো কাস্টমার নিতে চাই দিবেন? হ্যাঁ দরদামে বললে দেওয়া যাবে। দরদামে বললে দিয়ে দিবেন। হ্যাঁ। দেখা যাচ্ছে কেউ যদি পছন্দ করলো ষাঁড়টা আমি পালন করব, লালন পালন করব, হ্যাঁ দেওয়া যাবে। দেওয়া যাবে না? হ্যাঁ। আচ্ছা, আমি শফিকুল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ। আর দরদাম তো আলোচনা সাপেক্ষে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে ছোট্ট ছোট দুইটা বাছুর, এগুলো তো বীজের বাছুর না? হ্যাঁ এটা বীজের বাছুরের দিকে। এটাও বীজের বাছুর। এই দুইটা কোন কোন গাভী থেকে আসছে? ওইটা প্রথমে ওই যেটা নিছিলাম ওইটা থেকে এইটা আসছে। আচ্ছা, এই কাজলাটা থেকে এটা আসছে। হ্যাঁ এটা আসছে। আর ওটা এইটা এই যে নাল প্রথম ইয়াটা। ওই যে লালটা থেকে এটা আছে না? হ্যাঁ, প্রথমে এটা তারপর এটা আসছে। আচ্ছা, তারপরে ওইটা প্রেগনেন্ট আছে, এটা প্রেগনেন্ট আছে। কোনটা প্রেগন্যান্ট আছে? এটা হ্যাঁ এটা কত মাসের প্রেগন্যান্ট? এইটা 6 মাস। 6 মাসের প্রেগন্যান্ট। মাশাআল্লাহ, 6 মাসের প্রেগন্যান্ট। আর এগুলো তো সবগুলো দেশি, শুধুমাত্র একটা ক্রস না? এই 7টা শুধু ক্রস। আর এগুলো তো দেশি, পিওর দেশি। এইটা গাবি আছে, এটা 9 মাস আছে। এটাও গাব, এটা 9 মাস। 9 মাস। হ্যাঁ ওইটা 7 মাস। ওটাও 7 মাস, ওটাও গাব না? এটা গাব। তো মাশাআল্লাহ, আপনার গরু তো বেশ স্বাস্থ্য ভালো, অনেক স্বাস্থ্য ডেভেলপ করাইছেন। এখন কথা হচ্ছে শফিকুল ভাই, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছি। অনেকজন আমার ভিডিও দেখে খামার করতে চায়, আবার ইউটিউব ফেসবুক থেকে ভিডিও দেখে খামার করতে চায়। খামার করার পর দেখা যাচ্ছে 1-2 বছর 6 মাস করার পর খামার ছেড়ে দেয়। তাদের যে একটা ক্ষতি হয় সেটা কিন্তু আর শুধরে উঠতে পারে না। এটা নিজে পরিশ্রম করতে হ্যাঁ, হবে। এখন আমাদেরকে একটা রিয়েল তথ্য দিবেন। পরিশ্রম করতে হবে। গরু পালন কি লাভজনক? হ্যাঁ লাভজনক আছে। হ্যাঁ, হুম গরু পালন কি অরিজিনালি হ্যাঁ লাভজনক? লাভজনক আছে, নিজে খাটতে হবে। নিজে খাটতে হবে। ছোটর মধ্যে নিজে খাটতে হবে, ঘাস পরিশ্রম করতে হবে, ঘাস নিজে থাকতে হবে জমিতে, আচ্ছা। তারপরে লাভজনক হবে। আচ্ছা, কতটুকু জায়গা আপনি ঘাস দিচ্ছেন? আমি ঘাস দিয়েছি 5 কাঠা মাটি। 5 কাঠা মাটিতে। এই 5 কাঠা মাটির ঘাস দিয়ে হ্যাঁ, চলে? daily সবাই খায়। এর সঙ্গে খড় থাকে, খড় আর থাকে, দানাদার খাদ্য থাকে, দানাদার তাই না? খাদ্য থাকে, হালকা করে দিয়ে দিই। আচ্ছা, তো যাই হোক শফিকুল ভাই, আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এটা 5 বছর আগে কত টাকায় জন্য নিয়েছিলেন? এটা 16,000 টাকা। 16,000 টাকা। মাশাআল্লাহ, এখন তো বর্তমান বাজারের দাম তো বেশ প্রায় 80-র উপরে যাবে, হ্যাঁ হ্যাঁ যাবে না? হ্যাঁ হবে। আর বাচ্চা দিলে তো মিনিমাম এর দাম 1 লাখ উপরে, নিচে না? না, আচ্ছা, ধরে নিলাম এই সিচুয়েশনে গরুটার দাম আছে 80,000 টাকা। 80,000 টাকা। ওটাও তো মাশাআল্লাহ 80-র কাছাকাছি যাবে। বাচ্চা দেওয়ার পর এই দেখাচ্ছে এটা কয় মাস? 9 মাস। 9 মাস। ওটা 6 মাস। ওটা 7 মাস। এটা 7 মাস। হ্যাঁ, এইটা- এভারেস্টে 3 মাসের মধ্যে এই 3টা হ্যাঁ। গাভী বাচ্চা দিয়ে দিবে, তাই না? আবার নতুন করে হবে। এখন কথা হচ্ছে এই যে দেখেন 16,000 টাকার গাভী, একটা ছোট্ট, আপনি তো বকনা নিছিলেন না? হ্যাঁ, বকনা ছোট্ট নিয়েছি, হ্যাঁ। লালন পালন করে একটা থেকে সবগুলো হ্যাঁ, করছে। হ্যাঁ। এই যে দেখা যাচ্ছে 16,000 টাকায় গরুগুলো আপনি করলেন, 6টা গরু। মাশাআল্লাহ, এখন যদি হিসাব করা যায় এটা যদি 80,000 হয়, ওটাও 80,000 টাকা। আচ্ছা, ধরে নিলাম এটাও এরকম 80 যাবে। হ্যাঁ আচ্ছা, 60টা মিনিমাম 90-এর কাছাকাছি যাবে না? হ্যাঁ হ্যাঁ ওরকম। আচ্ছা, 60টা 90, আর এগুলো 50 করে ধরে নিলাম। 50 করে। তাহলে 1 লাখ, আর এখানে হচ্ছে আপনার 90, এখানে 80, তাহলে 1,90,000 আর 80 হচ্ছে আপনার 2,70,000, আর 80 2,70,000 আর 1,60,000 কত হচ্ছে? 4,30,000। সময় আপনার 5 বছর। 5 বছর। সময় 5 বছর, পুঁজি হচ্ছে 16,000, আর শ্রমটা নিজে। সরল নিজে। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে তো গরুতে বেশ ভালোই লাভ করছে। গরু তো আমি সর্বনিম্ন দাম ধরলাম দর্শক। আসলে আপনারা যদি খামার করতে চান, সঠিকভাবে যদি সঠিক পরিচর্যা না করে, তাহলে লাভবান হওয়া যাবে না। এই ভাই নিজে পরিশ্রম করে, এই আমার শফিকুল ভাই। নিজে পরিশ্রম করে। এই যে সকালবেলা উঠছেন না? হ্যাঁ হ্যাঁ সকালবেলা কাজ করতেছি। এই যে সকালবেলা উঠছে, গরুকে খাওয়াইছে, গরুকে গোসল করাইছে, দেখেন এই যে ময়লা পরিষ্কার করতেছে, এগুলো কিন্তু অনেক কষ্টদায়ক। আসলে লাভ আমরা সহজে লাভটা ধরতে পারি, কিন্তু এর পিছনে যে কতটা পরিশ্রম, কতটা কষ্ট, সেটা কিন্তু আমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবো না। শুধু আমরা লাভ বুঝি। হ্যাঁ দর্শক, আপনাদেরকে সঠিকভাবে জানতে হবে, আপনাদেরকে গরু সম্বন্ধে ধারণা থাকতে হবে, তারপর আপনাদেরকে খামার করতে হবে। হ্যাঁ শফিকুল ভাই, এখন যদি এই যে গরুগুলো অসুস্থ হয়ে যায়, ট্রিটমেন্ট কি আপনি দেন? না, ট্রিটমেন্ট আমাদের মহল্লায় আছে, গ্রামের আছে। আপনার গ্রামের ডাক্তার, ওনাদেরকে ফোন করে নিয়ে এসে ট্রিটমেন্ট দেন। দেশি আর প্রাথমিক অবস্থায় জ্বরটা হলে তো নিজে দেন। দিয়ে দিই ওগুলো। দেশি গরু
দেশি গরু সেরকম একটা হয় না অসুখ বিসুখ। মানে কম হয়। আচ্ছা, রোগ বালাই কম হয়। আচ্ছা, তারপরে আমাদেরকে একটু বলেন তো, এই যে গরুগুলোকে আপনার সকালবেলা কি কি দিন? খাওয়াচ্ছি শুকনা খের দিলাম, সকালে উঠে শুকনা খের দিই, শুকনা খের খাওয়া হয়ে গেল, আচ্ছা। তারপরে দানা পানি দিই, আচ্ছা, পানির সাথে দানাদার থাকে কিছু দিয়ে দিই, তারপরে ঘাস কাটি। এইটাই এটা হ্যাঁ, আচ্ছা, মিনিমাম আপনার দিনে কয়বার খাবার দেন? 2 বার। 2 বার, সকালবেলা সকালবেলা, বিকালবেলা। বিকালবেলা। আর তো কোনো না, খাবার না, টাবার দেন? হাত লাগে না। আচ্ছা, এই যে দেশি গরু থেকে এগুলো কি দুধ পাচ্ছেন আপনি? হ্যাঁ, দুধ এটা থেকে আসে, এটা কতটুকু দুধ আসে? এটা 3.5 কেজি আসে। 3.5 কেজি। হ্যাঁ। আর ওটা থেকে ওইটা থেকে 4 কেজি আসে। 4 কেজি। তো মিনিমাম তো আপনাদের দুধ থেকেই তো গরু খাবার হয়, তাই না? দুধ থেকে তো গরু খাবারটা হয়ে যাচ্ছে। আপনার যে গরু পালনের যে খরচ, সেটা কিন্তু দুধ থেকে পেয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ। আর এই যে বাছুর গুলো যে পাচ্ছেন পুরোটাই লাভ। হ্যাঁ, বাছুরগুলো মানুষ হচ্ছে, আচ্ছা, বড় হচ্ছে এটা। হ্যাঁ। তা শফিকুল ভাই, আমার যারা ভিডিও দেখতেছে, আমার দর্শক, আর যারা খামার করতে চায় ভবিষ্যতে, তাদের উদ্দেশ্যে একটা মিনিট কিছু বলেন, আপনার অভিজ্ঞতা শেয়ার হ্যাঁ, করুন। আমি বলতেছি এটা যে যারা খামার করার ইচ্ছা করবেন, সমস্যা নেই, কিন্তু নিজে খাটতে হবে, সবকিছু নিজে করতে হবে, করা যাবে না, তাহলে লস হবে, লসের ভাগ বেশি হতে পারে। কিন্তু নিজে নিজে ইয়ে করলেই এগুলাতে অবশ্যই লাভ হবে, হবে না কেন, অবশ্যই হবে, খাটতে হবে। আসলে এখানে আমার একটা গরু 6টা গরু হয়ে গেছে, কিছুদিন গেলে আবার আরো বাড়বে, সেইটা আমার শেড একটা কম বেশি ছোট মোটো হয়ে যাচ্ছে, ঠিক আছে না? এই জন্য চেষ্টা করতেছি ভাবে। না, ঠিক আছে, একটা কথা আছে, পরিশ্রমে সুখ আনে হ্যাঁ, আর অলসতা আনে দুঃখ। এখন আপনি যদি পরিশ্রম না করেন, তাহলে কখনো কিন্তু আপনার জীবনে সুখ আসবে না। পরিশ্রম করতে হবে দর্শক। সুখের আপনার নাগাল ধরতে গেলে আপনার পরিশ্রম করতে হবে। এই আমার শফিকুল ভাই দেখেন, আগে কি করতেন ভাই? না শুধু আগে গরু? আমি ডিমের ব্যবসা করতাম, আগে ডিমের ব্যবসা। লস হয়তো ওইটা ব্যবসায় মজা পাইতাম না। আচ্ছা, তারপরে গরু লাগাইছি, একটা লাগাইছি, দেখতেছি ভালো ইয়ে হচ্ছে, আরো একটু খাটতেছি, ঘাস লাগাইছি, তারপরে দেখতেছি গরুর মধ্যে ভালো শান্তি পাচ্ছি, মজা আছে, নিজের কাজ নিজের কাজ ইচ্ছা মতো করতেছেন। করতেছি। হ্যাঁ, আর এগুলোর মায়া পড়ে গেছে। মায়া পড়ে গেছে, এগুলো আর আপনি কিন্তু চাইলেও ছাড়তে পারতেছেন না। এটা মায়া। লস লাভ পরের সাবজেক্ট, কিন্তু এই যে একটা পশুপ্রেমী হ্যাঁ, একটা জিনিস, এই যে নাড়াচাড়া করলে এটা একটা মায়া চলে আসে, মায়া আছে, ভালো এরকম পরিস্থিতি হয়ে গেছে, তাই না? ঠিক আছে। আচ্ছা, আপনারা দর্শক যাদের প্রয়োজন পরামর্শের, যারা স্বল্প পুঁজি কিংবা ছোট্ট পরিসরে একটা খামার করতে চান, হ্যাঁ। এই শফিকুল ভাইয়ের ছোট্ট খামারই হতে পারে, হ্যাঁ, কিন্তু 5 বছর ধরে এই পরিশ্রম করতেছে গরুর পিছনে। হ্যাঁ, অক্লান্ত পরিশ্রম করতেছে, অভিজ্ঞতা আছে। আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমার দর্শক যদি কেউ যোগাযোগ করে, হ্যাঁ, অবশ্যই পরামর্শ দিয়ে হ্যাঁ, তা অবশ্যই। আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যাই হোক, অনেক ভালো লাগলো, আমার ঘাস পরিশ্রম করতেছেন নিজে। নিজে সবকিছু। হ্যাঁ, অনেক ভালো লাগলো, নিজে পরিশ্রম করতেছেন, এর মধ্যে একটা আনন্দ আছে, হ্যাঁ, অবশ্যই অনেক সবার আনন্দ আছে। কাছেই ভালো লাগে। আচ্ছা, গরু থেকে আপনি কোনো কিছু করতে পারেন না এখন না পর্যন্ত? না, করিনি, কিন্তু করবো, বাড়তেছে, এটা লাভ দেখতেছি চোখের সামনে, দিনের পর দিন বাড়তেছি, এইটাই আমার। এখন পর্যন্ত একটা গরু বিক্রি না, করেন? কোনো বেশি নেই, সবগুলো আছে। সবগুলো আছে। যাই হোক দর্শক, খুব ভালো লাগলো। একটা গরু থেকে 6টা গরু, মাত্র 16,000 টাকা পুঁজি। 16,000 টাকা পুঁজি ভর করে আজকে দেখেন মিনিমাম 5 লাখ টাকার মতো পুঁজি তৈরি করে ফেলেছে। এখন যদি আমার শফিকুল ভাই ইচ্ছা করে 5 লাখ টাকা পুঁজি ধরে উন্নতির দিকে এই শফিকুল ভাই পৌঁছাতে পারবে। তো দর্শক, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, আপনারা যারা খামার করতে চান, তাদেরকে অবশ্যই গরু সম্পর্কে জানতে হবে, জানতে হবে, নিজে খাটতে হবে, নিজে পরিশ্রম করতে হবে, তারপরে তাহলে আপনারা লাভবান হতে পারবেন। লাভবান হতে তাছাড়া হুট করে কারো ভিডিও দেখে আপনারা অযথা খামার শুরু করবেন না, লসের সম্মুখীন হবেন না, এই রিকোয়েস্টটা আপনাদের কাছে থাকবে। তা যাই হোক দর্শক, আমি কথা না বেরিয়ে এখানে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।